পানিতে এমন খাবার মাছ তো ঠিক আছে, পানি ছিটকে দেয় শুধু মাছ দেওয়া যায়। কি রে বন্ধু তুই এই জায়গা? এই তো আসলাম দেখতে মাঠে। এই দেখতেছিস না যত জমি, যতদূর চোখ যায় বুঝছস, এই সব জমি ধান মান সব আমার দাদা। আরে কি চাপাদ রে, ও দাদা খায় ওর বাপ খায় ভিক্ষে করে, ও দাদা গেলে বলে সবকিছু না, ও তো আমার আমার উপরে বড় চাপাদ রে। আরে বন্ধু তুই কি জানিস আমার দাদা এই যে গ্রাম অঞ্চলে না, এই অঞ্চল ধরে খালি বাঘ ছিল। বাঘ থাবত দিত ঠিক আছে, আর ছিটে 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 সব মরে যেত। আলাই কি মাথা লড়ে গেল রে, বাঘ রে থাবত দিয়ে মারতে রে, কি আমার সে বড় চাপা মিললে ও সে বড় চাপা আমার মারতে। আরে বন্ধু তুই কি কর, বাঘ মারা তো কোনো ব্যাপারে না, তো আমার দাদার মনে কর বাঘ হাতের খেল ছিল বুঝছো। ওই যে পাগলা হাতি ছিল না এলাকায়, আগে তো বন জঙ্গল ছিল। আমার দাদা কি করতো জানো, সেই পাগলা হাতি সুর ধইরা এমনি কাছার দিয়ে মারতো। তুই তো এটা কিছু জানোস না আমার দাদার বিষয়ে, তুই জানোস আমার দাদা বীর পুরুষ। কি রে, হ্যাঁ হে তো বড় চাপাদ পালায় বুঝছি রে আজকে। না, আমার এসে বড় কিছু করতে হবে। আরে বন্ধু, তুই কি কইস? আমার দাদার কাহিনী শুনলি তুই তো মনে কর ছোট আলিস্টা করতি। আমার দাদা এই যে আমাকে নাম করা ঠিক আছে মধুখালীর মাঠ ঠিক আছে, ওই মাঠে আমার দাদা যখন ফুটবল খেলা যেত ঠিক আছে, খালি আমার টুয়া মারতো, ফুটবল ওই মাঠে খুঁজে পাওয়া যেত না। আমার দাদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এরকম বলতো মাল এখন। আরে বেটা তুই কি করছিস জানোস, আমার দাদার পা এমন শক্ত ছিল যে আমার দাদার পার মধ্যে ডলন টিরাক উঠাই দিল, আমার দাদার পাও কোনো সময় কিছু হইতো না। আর উল্টে সেই সব গাড়ির চাকা বাঁচতে আর উড়িয়ে চলে যেত। জানোস আমার দাদার পা একবারে এমনই স্মার্ট ছিল, একটা ইমাল্লি পারে পাথর ভাঙ্গে চুর মারে যাইতো। না কি রে, এ তো আমি তো হতাশ হয়ে গেলাম, এ তো আসলে বড় স্বভাব আছে। আরে বন্ধু তুই কি করস, আমার দাদার বিশাল বড় এক বাস জ্বলছিল ঠিক আছে, তো মানুষ কাছে বাস বেচতো ঠিক আছে, বাস কাটতো আগা খুঁজে পাইতো না। কি করিস, বাসা তো লম্বা ছিল। আরে বাবা, আগা পা যেত না, তা বাস কিনবা যাচ্ছে যারা ছেলে হতাশ হয়েছিল তো বাস নিতে পারতো না। সব শুধু পাচ্ছি এসে বড় সব আমার মারতে হবে। কি কসাই কি কস, এ বন্ধু তুই কি জানিস আমার দাদা না একটা গোয়াল করছিল বুঝছিস। গোয়াল করে গরু যদি গাভিন টু যদি এই পাশে ঢোন হতো না, ওই দরজা যে বাইরে বাসুরে বেরিয়ে যেত। জানোস এত বড় গোয়াল ছিল যে মনে কর এই মাথায় তো ওই মাথা, ওই মাথায় তো পৃথিবীর আড়াই পাশ দেওয়া যেত। এত বড় একটা গোয়াল ছিল আমার দাদা জানো। হাই রে চাপাবাদের পালা আছে পড়ছি রে। এ বন্ধু তুই কি জানিস এই দেখ নি যে দিঘি, হ্যাঁ এরকম আমার দাদার বলে 8-10টা দিঘি ছিল। তো আমার দাদা করতো কি ঠিক আছে, দিঘিতে যায় যখন মাছ লাগবি, এই পানিতে এমন খাবার মাছ তো ঠিক আছে, পানি ছিটকে দেয় শুধু মাছ দেওয়া যেত। তাহলে বলবে আমার দাদা কি একটা জিনিস ছিল। আল্লাহ তো আর তো পারলাম না, কি চাপা মারবো আর আমার তার মাথায় আসে না। তো শালাগার তো এই বেটা শালাগার মারবো ধরে, এই শালাগার চাপা শুনে তো শালার আমার হাতের তে ঘাস একাই খুঁজে বইতেছে। শালাগারে খাইবি ধরে এই বেটা কাছে হার মানায় লাগলো। হরে বন্ধু হ, তোর দাদা শিরা দাদা। বন্ধু হার মানছিস তো? হ্যাঁ মানছি। তাহলে বল। এই শালারা শালারা তোরা এই জায়গা তোর দাদা করে, তোর দাদা ও করে, শালারা তোকে ছুটে গেল এই গাইতে চললি না রে এলাকাইতে। শালারা তোকে দাদা বলে পুষ্কুনিতে পানি খাবার দিয়ে মাছ ডাঙ্গায় উঠে ফেলায় শালারা খনকার।